কিন্তু ভাজা ভাজা হয়ে আসছে আমার। এখানে আমি 2 টেবিল চামচ আদা বাটা রসুন বাটা একসাথে, মানে তারপর এখানে 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, চামচ জিরা বাটা। এখানে আমি আদা বাটা রসুন বাটা জিরা বাটা 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, আর হলুদটা একটু কম দিলেও হয়। আর এখানে হচ্ছে আমি একটু পানি দিয়ে দিচ্ছি। এখন আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। এখানে সব কিছু দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। নেড়ে করে মশলাটা ভালো করে কষানো হবে, রান্নাটা ততই ভালো লাগবে। ঢাকনা দিয়ে 5 মিনিট ঢেকে দিয়েছি। এখন মশলাটা দেখেন একদম তেল উঠে উঠে আসছে। এখন একটু নাড়াচাড়া দিয়ে দিব। এখন দেখেন তেলটা কিন্তু একদম বের হয়ে গেছে। এখন আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে মাংসগুলো দিয়ে দিব। এই তো মাংসগুলো আমি দিয়ে দিচ্ছি। তো মাংস দিয়ে দেওয়ার পরে এখানে আমি 1 টেবিল চামচ লবণ দিয়ে দিলাম। লবণটা হচ্ছে এরপরে চেখেও দেখতে পারেন, কম বেশি হতে পারে, ঝালও কম বেশি দিতে পারেন ইচ্ছা। আর এলাচ দারচিনিও বেশি দিতে পারেন, কারণ কি আমি এলাচ দারচিনি মশলাটা একটু কম খাই, তাই আমি ওগুলো কম দিয়েছি। আপনারা চাইলে বেশি দিতে পারেন। দিচ্ছি এখানে কাঁচামরিচ দিলে কাঁচামরিচ একটু ভালো হয়। এটা দিয়ে আবার আমি হচ্ছে 10 মিনিট হাই হিটে দিয়ে দিব। মাংসটা থেকে যে পানিটা আছে সেটা বের হয়ে যাচ্ছে। 10 মিনিট ভালো করে হাই হিটে বাড়ানো আছে দিয়ে রান্নাটা করে নেব। কষানোটা হয়ে গেলে তারপরে ঝরবে, এই পানিতেই রান্নাটা হয়ে আসবে। আমার কিন্তু একদম পানিটা শুকিয়ে গেছে। এখন কিন্তু এখান থেকে একদম তেল বের হয়ে গেছে, পুরো একদম মাথা মাথা হয়ে গেছে। মাংসের জন্য কিন্তু একটু পানি নাই, একদম ভালোভাবে হয়ে গেছে। এই 10 মিনিট হাই হিটে কিন্তু একদম বেশি দিবেন না, এখন আলাদা হবে নাহলে কিন্তু লেগে যাবে নিচে। মাংসটা তেল একদম উঠে গেছে। তো এখন আমি এখানে পানি দিয়ে দিব। এখানে আমি 2-3 ফোঁটা কেওড়া জল, এই তো এই কেওড়া জল থেকে আমি 2-3 ফোঁটা কেওড়া জল দিয়েছি। মাংসটাকে একদম মাখো মাখো করে রাখবো, মানে রেজালার মতো। তো এখানে আমি একটু দুধ দিয়ে দিচ্ছি। মাংসটা একদম নরম সফট হওয়ার জন্য আমি পানি দিয়েছি। পানিটা এই দেখে তেলটা একদম কিন্তু উঠে গেছে। তো এখানে আমি 1 চামচ দই আছে, ঘরে দই ছিল, তাই এখানে 1 চামচ দই দিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে পেঁয়াজ বেরেস্তা, তো পেঁয়াজ বেরেস্তাগুলো এখানে দিয়ে দিব। এখন এই তো এখানে আমি বেরেস্তা দিয়ে দিয়েছি। বেরেস্তাগুলো দিয়ে এখন হচ্ছে আমার একটু ঢেকে দিব, আমি একটু শুকাবো। তো একটু ডিউটি মানে লো আছে দিয়ে আমি বসিয়ে রাখবো। তারপর এই দেখেন ভিউয়ার্সরা, আমার কিন্তু রান্না হয়ে গেছে একদম কমপ্লিট। এই দেখেন তেলটা কিন্তু